আচ্ছা আসিফ ভাই, আমার কোশ্চেন ছিল যে হাদিস কি আপনার নবীর সময়ে লেখা হতো কিনা, মানে হ্যাঁ, নবীর সময় লেখা হতো। তাহলে সেই লিখিত হাদিসগুলো আসলে কোথায়? লিখিত হাদিস, লিখিত তো কোরআন না ভাই নাই। লিখিত না, মানে হাদিস, মানে হাদিস চান? লিখিত যদি হাদিস চান তাহলে তো আগে বলতে হবে লিখিত কোরআন আছে নাকি। আচ্ছা দাঁড়ান, আপনাকে আমি কয়েকটা লিখিত, যদি হাদিস চান তাহলে কোরআন আগে দেখাইতে হবে, তারপর আমি তারপরে হাদিস পাওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা করা যাবে। প্রথমে আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আহ আহ, আহ, দাঁড়ান, দাঁড়ান দেখাচ্ছি। হায় রে, এই এই যে এই ফারাজ ভাই এরা সবাই আমার জিনিসপত্রগুলো সব পলট পলট করে ফেলছে আমার। আচ্ছা, আহ, এক সেকেন্ড, আমি তাহলে সংশয়.com থেকে দেখাচ্ছি। সরি অমিত ভাই, ভাই আমি যে ইয়াটা চেঞ্জ করলে আপনারা আপনাদেরকে ব্যাক পাঠায় দেন। আমি ম্যানেজ করে নেবো, ওটা নিয়ে চাপ নেবেন না, আপনি দেখেন। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি, আপনারা আবার যুক্ত হয়ে যায়, যুক্ত অমিত ভাই করে দিয়েন আপনি আবার। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাকে আছি তো, চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমি সেইটা দেখাচ্ছি যে কোথায় এটা বলা আছে। এই হাদিস, এই হাদিসে যেটা বলা আছে যে আহ, সহি মুসলিমের ৭,২৩৮ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না, কুরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তো মুছে ফেলে। এইখানে যেহেতু কোরআন এবং হাদিসের ভিতরে গন্ডগোল পেকে যাচ্ছিল, সেই জন্য এই হুকুমটা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আরেকটা হুকুম দেয়া হয়েছে, সুনান আবু দাউদ শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, ৩,৬০৭ নম্বর হাদিস। এখানে আমর বলতেছে, আমি যা কিছু রাসূলুল্লাহ থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম, আমি ইচ্ছা করতাম যে তা সংরক্ষণ করি, ব্লা ব্লা ব্লা। এরপরে সে নবীর কাছে গেল, নবীকে অবহিত করলো, তখন নবী তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, এ যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য। এই জিনিসটা, এই হুকুমটা একে দেয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে আমর, যখন কয়েকজন সাহাবী তৈরি হয়েছে যারা হাদিস লেখে, কোরআন লেখা এবং হাদিস লেখার আলাদা গ্রুপ তৈরি হয়েছে, তখন মুহাম্মদ আবার হাদিস লিখতে বলছে। এবং হাদিস প্রথম কখন লিখিত হয়? প্রথম লিখিত হয় মুহাম্মদের আমলেই। এই এটা দেখেন, বুখারী শরীফ ১১৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন। এই যে আবু হুরায়রা বলতেছে আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন, আমি লিখতাম না। এরপরে ২০ নম্বরে বলা আছে যে আহ, এই যে আবু হুরায়রা বলতেছে এই সে কিছু ভুলতো না, হাদিস যা শুনতো মনে রাখতো। ১৯ নম্বরে বলা হচ্ছে ১১৯, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে লেগে থাকতেন সে, যখন তারা কেউ উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো, এবং তারা যা মুখস্থ করতো না সে তা মুখস্থ করে রাখতো। এরপরে হযরত আলী যে জিনিসটা বলছে, তিনি বলেন, আমাদের নিকট আল্লাহর কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নেই। বুখারী শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, ২,৮৩৩ নম্বর হাদিসে বলা আছে, আল্লাহ কুরআন সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করেছেন এবং সহিফার মধ্যে যা আছে এছাড়া আমি কিছুই জানি না। আমি বললাম, এ সহিফাতে কি আছে? তিনি বললেন, দিয়াতের বিধান, বন্দী মুক্তিকরণ এবং কোনো মুসলিমকে যেন কোনো কাফেরের পরিবর্তে হত্যা করা না হয়। মানে আলীর একটা সহিফা ছিল, মানে একটা ছোট নোটবুকের মতো ছিল, যেটার ভিতরে সে লিখে রাখতো। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা, আমার পয়েন্টটা হচ্ছে যে যদি হাদিস লিখিত আসলে থাকতো, তাহলে তো কিছু হাদিস এরকম পাওয়া যাওয়া উচিত ছিল যে যেখানে তার আগে একটু একটা কোরআন আর্লিয়েস্ট কোরআন ইয়াটা কোথায় আছে সেটা যদি একটু বলতেন। হাদিসের যাওয়ার আগে তাহলে কোরআনটা নিয়ে একটু আগে আলোচনা না, করে নেন ভাই। হাদিসটা কোরআনটা হচ্ছে যে আপনার তো নবী থেকে আপনার মানে ডিরেক্টলি আসছে, তাই না? তো নবী থেকে ডিরেক্টলি আসছে মানে বুঝলাম না নবী কথা। থেকে ডিরেক্টলি আসছে বলতেছে যে মানে কোরআন নামক বইটা নবী কি দেখে গেছিল মরার আগে, কোরআন বইটা? না না, ওটা তো
মুখস্থ করছে বা লিখে রাখছে, আমি যতদূর জানি যে লিখে রাখছে, মুখস্থ করছে, তারপরে কে গিয়ে লিখে রাখছে? পুরাটা কি একসাথে লিখে রাখছে? না না, পুরোটা তো একসাথে লিখে নাই, কিন্তু পরে সংকলন করছে তাহলে হচ্ছে। সেই সেই যে লিখে রাখাগুলা সেগুলা কোথায় আছে সেটা একটু বলেন। উম, এরকম তো আমরা আপনার ইয়ে থেকে দেখতে পারি যে কোরআনের বিভিন্ন না, পাণ্ডুলিপিগুলো কে থেকে দেখতে পারি না। ওই যে যেই লিখে রাখছিল মুহাম্মদের সময়, যেই কোরআনের কাগজে করে একটা কাগজে লিখে রাখা হয়েছিল, এটার একটাও কোনো হদিস আপনার জানা মতে আছে নাকি? বা না, আমার আমার জানা পৃথিবীর কোন মতে নাই। মুসলমানের জানা মতে আছে নাকি? আমার আচ্ছা ঠিক জানা আছে, ওইটা বাদ দিলাম। আবু বকরের সময় আবু বকর যে কোরআনটা লিখছিল, কম্পাইল করছিল, সেই কোরআনটা পুরা মুসলিম বিশ্বে কারো কাছে আছে নাকি এক কপি? বলেন। আম, কিন্তু সেগুলো পুরাই ফেলছে না, কিছু কোরআন ইয়ে করছে না। আরে পড়াইছে না না পড়াইছে সেটা তো কথা না, আছে নাকি নাই আমি এ ব্যাপারে জানি না আছে কিনা। সেটাও নাই। আচ্ছা, ওসমানের সময় যে কোরআনটা লেখা হয়েছিল সেইটারও কি কোনো কপি আপনার কাছে আছে? ওসমান যেটা মানে সার্টিফাই করছে সেটারও কোনো কপি আছে আপনার কাছে? না, সেটাও কোনো কপি নাই। আমি তাহলে কেন আমি তাহলে কেন তাহলে মুহাম্মদের মৃত্যুর 200 বছরের ভিতরে কোনো কোরআনের কপি, একটা যেই কোরআনের কপিটার সাথে আমরা এখনকার কোরআনকে মিলায় দেখতে পারবো, এরকম কোনো কপি কি আপনার কাছে আছে? না, আমার আমার কাছে তো নাই। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই সময় যে কোরআনটা লেখা হয়েছিল এবং এখনকার যে কোরআনটা সেই দুটা একই কোরআন? এটা কিভাবে বুঝবেন তাহলে? আহ, এটা তো এখন মানে আমরা তো ট্রাস্ট করে আসতেছি যে ও এটা তাহলে কোরআনকে এই ট্রাস্ট সেই করতেছেন কিতাব। কিন্তু হাদিসকে ট্রাস্ট করতে পারছেন না, এটার কারণ এটার কি? কারণটা হচ্ছে কি, ডিফারেন্সটা হচ্ছে, দেখেন হাদিসে হচ্ছে না না, কতগুলো কারণটা ওইটা পরে ইয়াটা পরে বলবেন আপনি। আপনার যে মেইন রিজনটা তো অন্ধবিশ্বাস, তাই না? আপনি কোরআনে অন্ধবিশ্বাস করতেছেন যে কোরআনে কোনো বিকৃতি হইতেই পারে না। আপনার মেইন রিজনটা তো অন্ধবিশ্বাস। এখন যে হাদিসে বিশ্বাস করতেছে সে আপনার থেকে এক কাঠি বেশি অন্ধবিশ্বাস করতেছে, এটাতে সমস্যাটা কোথায়? আপনি একটু এক কাঠি কম অন্ধবিশ্বাস করতেছেন, সে এক কাঠি একটু বেশি অন্ধবিশ্বাস করতেছে, কিন্তু দুইটাই তো অন্ধবিশ্বাস ভাই। হুম। হ্যাঁ, মানে আপনার, আমি কেন প্রশ্নটা তুললাম, কারণ আমার ইয়েটা ছিল যে যদি হাদিস আহ, লেখা বা পাওয়া যেত, যখন ইমাম বুখারী এটা সংকলন করলো, বা তখন ওনার যে এই যে চেইন অফ আর ইমাম বুখারীর বহু আগে বহু কয়েকটা হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে। এবার ইমাম বুখারী তো আসছে অনেক পরে। কি বলেন ভাই আপনি? একটু সংশয়.com-এ ঢুকে হাদিস সংকলনের ইতিহাস লেখাটা একটু দয়া করে পড়েন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আহ, এটা পড়ে নিব আর কি। আচ্ছা, আর্লিয়েস্ট হাদিস গ্রন্থ পাওয়া গেছে, বার্লিনের মিউজিয়ামে আছে একটা আর্লিয়েস্ট হাদিস গ্রন্থ, সেটা লেখা হয়েছে আবু হুরায়রার জীবদ্দশায়। মানে আচ্ছা, হচ্ছে মানে হচ্ছে মোহাম্মদের যে সাহাবী ছিল আবু হুরায়রা, যে হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে তাদের ভিতরে একজন আবু হুরায়রার একজন ছাত্র একটা হাদিস গ্রন্থ লিখছে, সেটা বর্তমানে বার্লিন মিউজিয়ামেও আছে। এটা কোন মিউজিয়ামে আছে এটা? বার্লিন মিউজিয়ামে। বার্লিন মিউজিয়াম আছে, আমি কখনো যাই না ওখানে, যদিও আমি এখানেই থাকি। আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে উম, মানে আল্লাহ তো, মুসলিমদের বিশ্বাস তো যে কোরআনই হচ্ছে আহ, আহ, আল্লাহর বাণী। তো এখন এই সনাতন ধর্মের এই গীতাও কি আল্লাহর বাণী কিনা? মানে আমি ইসলাম যেটা, অনুসারে আল্লাহর বাণী না। ইসলাম আচ্ছা, অনুসারে, ইসলাম ছাড়া কোনো কিছুই ইসলাম ছাড়া আগের যে কিতাবগুলা, আহলে কিতাবদের যে কিতাবগুলা ছিল সেগুলো আল্লাহর বাণী, কিন্তু ওগুলা নাকি বিকৃত করে ফেলছে। যদিও আল্লাহ বলছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না, কিন্তু একই সাথে বলা আছে আল্লাহ আগে যেই আল্লাহ যে আগে যে বাণীগুলো দিছিল সেগুলা কাফের মুশরিকরা বা আহলে কিতাবরা এরা বিকৃত করে ফেলছে। আচ্ছা, তো সেটা তো আহলে কিতাবদের যে ধর্মগ্রন্থ ছিল, কিন্তু জাকির নায়কের কথা শুনলে তো মনে হয় যে সে গীতা হচ্ছে আপনার আল্লাহর বাণী, কারণ সেখানে নাকি মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো ভবিষ্যৎবাণী করলে তো সেই আল্লাহই করতে পারে, তো এই খবর তো সেই জানে, সেটা গীতায় কিভাবে গেল? তাহলে গীতাকেও তো আমরা একটা মানে এক্স্যাক্টলি। অলৌকিক কিতাব হিসেবে ধরতে হবে, তাই না? হ্যাঁ, মানে সে মানে এখন জাকির নায়কের উপর ঈমান আনলে তো এদিকে আবার ঈমান থাকে না। হ্যাঁ, তাহলে তো ওইদিকেও ইমানটা ওইদিকে কিছুটা চলে যায়, ওইদিকে কিছুটা চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কিন্তু
কিন্তু এগুলা শুনলে মানে যারা সালাফি আলেম এগুলা শুনলে মানে মারবে আপনাকে, কোপাবে আপনাকে যে আপনি এগুলা কি বলতেছেন, গীতা ফিতা এগুলা তো সব কুফরি, এগুলাকে সার্টিফাই করতেছেন। একই সাথে যদি এইটা দ্বারা যদি মোহাম্মদকে সার্টিফাই করতে চেষ্টা করে জাকির নায়েক, তাহলে সেটাও কিন্তু একই সাথে সার্টিফাই হয়ে যাচ্ছে, তাই না? সেটা তো সত্য কথা বলা হচ্ছে, সেটাই আমরা ইয়া করতে পারতেছি। কিন্তু জাকির নায়েক কিন্তু প্রত্যেকটা কথা, যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা কথা বলেছে। ভবিষ্য পুরাণে মোহাম্মদের যে কথা বলা আছে সেটা নিয়ে জাকির নায়েকের একটা মিথ্যা কথা আছে। কল্কি অবতার সম্পর্কে জাকির নায়েক যেটা বলেছে সেটা নিয়েও জাকির নায়েক মিথ্যা কথা বলেছে। আপনি যদি চান সংশয়.com ঢুকে এই লেখাগুলো পড়ে নিতে পারেন। আচ্ছা, এটা একটু টাইটেলটা বলবেন এই লেখাটা? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সংশয়.com ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে, জ্ঞানকোষ পাতাতে সমস্ত কিছু একসাথে করা আছে, ছোট ছোট করে একসাথে করা আছে। আপনি যদি এই যে নিচে নামেন তাহলে দেখবেন যে দায়ীদের আমলনামা, জাকির নায়েক মোহাম্মদ কি কল্কি অবতার, এটাতে যদি যান তাহলে দেখবেন মোহাম্মদ কি কল্কি অবতার কিনা, এখানে ভিডিও সহ দেয়া আছে। তারপরে হচ্ছে জাকির নায়েক ভবিষ্য পুরাণে মোহাম্মদ, এটা দেখেন এইখানে জাকির নায়েক যে মিথ্যা কথা বলেছে সেটা। দাহাহা বা উট পাখির ডিম নিয়ে জাকির নায়েক যেটা মিথ্যা বলেছে। বাইবেলে মোহাম্মদের কথা বলে জাকির নায়েক যে মিথ্যা কথা বলেছে। ইসলামিক জবাইতে নাকি, কোরবানি করলে নাকি পশু কষ্ট পায় না, এটা একটা কত বড় ডাহা মিথ্যা কথা, কত বড় ফাইজলামি, আমি তো বুঝলাম না কিছু। জাকির নায়েক বলেছে পুরুষের চাইতে নাকি নারীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি, এটা নিয়েও মিথ্যা কথা বলেছে। এটাও যদি আপনি দেখেন বোধহয় চেঞ্জ হচ্ছে, বোধহয় রিভার্স হচ্ছে। ভাই পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা অনেক বেশি, যেখানে নারীর সংখ্যা অনেক কম। সে বলতেছে পুরুষের সংখ্যা নাকি, নারীর সংখ্যা নাকি পুরুষের থেকে অনেক বেশি। এগুলা কোথা থেকে সে এগুলা পায়, কোথা থেকে এই পাগলে কথাবার্তা বলে, কোথা থেকে এই ডেটা গুলা পায়? এটা তো অদ্ভুত কথাবার্তা। তার তো সুবিধা আছে যে সেটা তো মানে কেউ রিভার্টাল দিবে সে সুযোগ তো আর নাই, সে বলে কে যাবে। চ্যালেঞ্জ করার মতো যেহেতু নাই, ওয়াজের মতো সে কথা বলে, হ্যাঁ, সে যে বলে যায় সেটা তো চ্যালেঞ্জ করার মতো না। এবং এর উপরে তো মানে অনেকে ইভেন আমার রিলেটিভরাও যে চিনি, যে এর উপরে মনে করেন যে যখন কোনো কথা হয় তখন প্রথমত বলে যে, যখন আমি বিভিন্ন রেফারেন্স দিই তখন বলে যে, শেষ পর্যন্ত বোঝা টোজার পরেও বলে যে তুমি কি সব কোরআন পড়ছো? তো এটা একটা ব্লকিং আর্গুমেন্ট যে সব কোরআন পড়তে মানে একটু কিছু বুঝতে হলে আমাকে সব কোরআন পড়তে হবে। এরপর সব কোরআন যদি আপনি বলেন সব কোরআন পড়ছি, তখন বলবে কোরআনের যে প্রেক্ষাপট, তাফসির, শানে নজুল এগুলো পড়ছো? সেটা পড়তে তখন হবে। আপনি তারপর বলবেন যে হ্যাঁ এটা পড়ছি। তারপর বলবে যে তাহলে তো তুমি সিরাত পুরোটা পড়ছো? হ্যাঁ সিরাতও পড়ছি ভাই। এন্ড বলে হাদিস গুলা সব পড়ছে, হাদিসে তো ব্যাখ্যাটা দেয়া আছে, হাদিস আর সব তো পড়া সম্ভব না। হ্যাঁ, হাদিসও যদি আপনি পড়া ফালান সবকিছু, তখন আবার কইব যে ভাই হাদিসের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো তুমি পড়ছো। মানে এটা হচ্ছে একটা নেভার এন্ডিং একটা কানাগুলি। এবং তারপরে বলবো তুমি কি আরবি জানো? হ্যাঁ, তারপরে আরবি জানো না, তারপরে কোন একটা শব্দের যে এতগুলা অর্থ হয় এটা তুমি বুঝো? হ্যাঁ, আরবিতে একটা শব্দের এতগুলা অর্থ হয়, 19-20টা অর্থ হয়, তুমি ওই অর্থটা কেন লইলা? ও ও অমুকে অনুবাদ করছে, অমুক অনুবাদক তো জানে না কিছু, আমি তার থেকে ভালো জানি। হ্যাঁ, অমুক আমি অনুবাদটা ঠিক হয় নাই। হ্যাঁ, এটা ওইটা বলি। বুঝতে হইলে তোমার আগে আরবি ভাষার উপর পণ্ডিত হইতে হইব, তাহলে তুমি বুঝতে পারবা। তার মানে হচ্ছে, আচ্ছা তারা যখন অন্য একটা ধর্মের সমালোচনা করে, ধরেন তারা একটা হিন্দু ধর্মের সমালোচনা করতেছে বা খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছে, তখন কি এই একই যুক্তিগুলা তারা কি সেই ক্ষেত্রে কাজে লাগায়? আচ্ছা তুমি যদি খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছো, তুমি কি হিব্রু জানো? আচ্ছা তুমি কি হিব্রু একটা ওয়ার্ডের কয়টা অর্থ হয় এটা বুঝো? তুমি কি বাইবেল পুরাটা পড়ছো? তুমি কি বাইবেলের ব্যাখ্যা পড়ছো? কোন আলেমে কি লেখছে, খ্রিস্টান আলেমে কি লেখছে এগুলো পড়ছো? অমুক তাফসির পড়ছো, অমুক সিরাত পড়ছো, অমুক এটা পড়ছো, অমুক চার গসপেল লেখকের প্রত্যেকের জীবনী তুমি জানো? এইগুলা যাই না, তারপর তুমি সমালোচনা করতে পারবে, এর আগে তো সমালোচনা করতে পারবে না। এই কথাগুলা কিন্তু তারা অন্য ধর্মের ক্ষেত্রে, অন্য ধর্মের সমালোচনা যখন তারা করে, তখন কিন্তু তারা এই জিনিসগুলা অ্যাপ্লাই করে না, তাই না? হ্যাঁ, মানে এটা তো ক্লিয়ারলি আপনার বোঝাই যায়। আমি মানে একজনকে বলতেছিলাম, দেখো তুমি তো জার্মান জানো না, তো ধরো লেখা আছে জার্মানে ইশ লিবে ডিশ, এখন তুমি তো জানো না, কিন্তু আমি তো ধরো জানি, আমি ওটা নিচে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি, তো তুমি কি এটা বুঝছো? তোমার তো ইস লিবে ডিশ বোঝার দরকার নাই।
যেহেতু আমি ওখানে তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি, আমি যদি এক্সপার্ট হই তাহলে তো তুমি ওইটাই পড়তে পারো। ওইটা ওই জিনিসটা বোঝার জন্য তোমার জার্মান ভাষা ইভেন শেখার দরকার নাই। তুমি যদি বড় ধরনের রিসার্চ না করতে চাও, সেটা ব্যাকরণের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার, বাট অনেক অনেক ক্ষেত্রে তো মানে 99% তো তোমার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না। মানে হয়তো কোনো কর্নার কেস থাকতে পারে, তো তারপর ওই ধরনের ধরেন ব্লকিং আর্গুমেন্ট, যেটা আসলে মানে কি বলবো, যে আমি রিসেন্টলি মানে অনেক আপুদের সাথে কথা বলছি ফ্রেন্ড সার্কেলের মধ্যে, ভাই এটা যে ধর্ম যে কি একটা আফিম, এটা মানে আনবিলিভেবল। মানে এটা আপনি যতই বোঝান একদম সব, মানে আমার সামনে একদিন হয়েছে কি যে মানে উনি এই যে মানে হাসাহাসি করতেছিল হিন্দুদেরকে নিয়ে, যে এই তো গরুর মুদ খাওয়া তো আমার খুব রাগ লাগছে। তখন আমি বের করে আপনার উটের মুদ খাওয়ার হাদিসটা দেখাইলাম। তো সবকিছু দেখা টাকার পরেও আপনার মানে তাদের হচ্ছে যে না, এটাই এটাই ঠিক আছে, বা এটা মানে হাদিস ঠিক নাই, ওইটা ঠিক আছে। যখন কোরআন থেকে দেখাবেন, কোরআন থেকে দেখাইলে বলবে যে আহ, তখন অন্যদিকে আর টার্ন নেয় আর কি। হ্যাঁ, তো এইটা কি আসলে মানে তারপরে আরো কিছু কোশ্চেন করে এরকম যে আচ্ছা ঠিক আছে, আপনি তো এগুলো বুঝছেন, তো ডিয়ার ভাই, সরি টু ইন্টারাপ্ট, জাস্ট আসিফ ভাই, আমি বেরোলাম, হ্যাঁ, আমি পরে আবার যুক্ত হবো, কেমন? ওকে, ঠিক আছে আহমেদ ভাই। ঠিক আছে আসিফ ভাই, আপনি ব্যানারটা চেঞ্জ করে নেবেন। আমি বেরোলাম। আশিফ ভাই, পরে কথা হবে। ফারাজ ভাইও চলে আসছে। ফারাজ ভাই আপনি এসে থাকলে ঢুকে পড়েন। বেশ, আমি আচ্ছা, বেরোলাম, হ্যাঁ, বেশ, এসে গেছি ফারাজ ভাই। মাস্টার্স করছে কেউ, কিন্তু এই সারাদিন আপনার মানে আমি ইভেন ফেসবুক গ্রুপ এগুলো দেখি, রুকাইয়া গ্রুপ, এইসব গ্রুপ, নজর লাগা, মানে কি সব, মানে চিন্তা করা যায় না এখন। জিন এগুলো তো জিন তাড়ানো, জিন পড়া দিয়ে বিদেশ হ্যাঁ, পাঠানো, মানে ইত্যাদি ইত্যাদি। আমি আমি অ্যাড দেখি ভাই ফেসবুকে, আমি অ্যাড দেখি জিন দিয়া বিদেশ পাঠায়, মানে আপনি জিন দিয়া দেখেন, ভিসা দেয়, ভিসা করে। আপনি রুকাইয়া লেখা একটা সার্চ দিয়েন, হ্যাঁ হ্যাঁ, আমি রুকাইয়াও দেখছি ভাই, রুকাইয়াও দেখছি। ভাই কি একটা ভাই, আর অবস্থা! আর আমার 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 সার্কেলের মধ্যে এখন আমার মানে এখানে থাকতে হলে তো আপনি বুঝতে পারতেছেন যে সবাই মিলেমিশে থাকতে হয়। তো তখন হয় কি, এই কথার আগে মাশাল্লাহ, পরে মাশাল্লাহ বলতে বলতে আমার মানে যদি ভুল হয়ে যায়, ঠিক আছে, যে কারোর বাচ্চাকে বললাম যে ওর চুলটা তো খুব সুন্দর, দেখা যাচ্ছে পরে আমার মানে এই মাশাল্লাহ মিস হয়ে গেল, মাশাল্লাহ যে করে বলতে হয় আর কি, ঠিক আছে। এখন আরে এক সেকেন্ড টিয়ার ভাই, আমরা একটা ভিডিও একটু দেখে নিই। দেখেন আমাদের দেশের মানুষদেরকে কিভাবে বলদ বানাইতেছে এরা। আচ্ছা আসিফ ভাই, হ্যাঁ, ফারাজ ভাই বলেন। গতকালকে কি আপনার ইসে কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যা হয়েছিল হ্যাঁ নাকি? হ্যাঁ, সমস্যা হয়েছে। আপনারা মিউজিক টিউজিক বাজাইবেন, সমস্যা হইব না? আচ্ছা, গান হয়ে গেছে বাজনা সমস্যা, এই তো আর সমস্যা হবে না। গান বাজনা বাজায় আপনারা পার্টি করছেন, সরি ঈদের পার্টি করছেন, গান সরি বাজনা বাজায়। কি সরি ভাই, কি আর সরি। করা, আমার পরে পরে টাকাটা ওটা মিস কি? গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি ঠিক ভাই, আছে, আপনি আর বড় লোক হইতে পারলেন না ভাই। বড়লোক করতে সরি। দিলেন না আমাকে। ঠিক আছে, আমরা একটু এই ভিডিওটা একটু দেখি। দেখেন কিভাবে আমাদের দেশের মানুষদেরকে বলদ বানাইতেছে এরা, দেখেন একটু। জিন কোথায় থাকে? জিন আপনার বাড়িতে থাকে, আপনার সঙ্গে শোয়, আপনার প্লেটে খানা খায়, এমনকি আপনার সঙ্গে স্ত্রী সহবাসে যোগ দেয়, যদি আপনি নবী আলাইহিস সালাম বাতানো পথের ব্যতিক্রমে ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন। হাদিসে আসছে একবারে পরিষ্কার ভাবে, মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢোকার জন্য চেষ্টা চালায়। সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে, শয়তানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না। আর যদি সে ভুলে যায়, টেলিফোনে কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টে আঙুল দিতে মোনাজাত দিতে দিতে ঢুকে, মোবাইলের মোনাজাত এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায়, তখন শয়তানের দলনেতা বলে যে আদরাকতুমুল মাবিত, হাদিসের ভাষা আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে এই বাড়িতে রাত যাপনের সুযোগ পাইয়া গেলা। তখন ঢুকে পড়ে। খাওয়ার সময় একই অবস্থা, এমনকি স্ত্রী সবার সময়, এই বের হওয়ার সময় একই অবস্থা। বিসমিল্লাহ যদি পাঠ না করে, তাহলে ঢুকতে, বের হতে, খাইতে, শুইতে, সবার সময় বিসমিল্লাহ পাঠ স্পেশাল গুরুত্ব রাখে। অন্য যে কোনো সময় যে কোনো ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ করতে হবে। কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে হাদিসে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে। প্রিয় বন্ধু, আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে। এই জিন শয়তান যেগুলো, আমি এতক্ষণ বললাম জিন শয়তানের কথা, এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে। আর ভালো জিন যেগুলো, তারা যে কোনো জায়গায় থাকতে পারে, তাদের কোনো ঠিক ঠিকানা নাই যে তারা অমুক জায়গায় থাকবে। আপনি চিন্তা করছেন যে আপনি বাসা বাসা বানিয়েছেন, জিন বেচারা থাকে, তার বাসা কোথায় পায় না, সে বিনা ভাড়ায় আপনার বাসায় থাকতে পারে। আল্লাহ সে শক্তি তাদেরকে দিয়েছেন। আমরা দুষ্ট জিনের কথা বললাম, শয়তান। আর ভালো দিন যারা, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন। ইয়াতা শাক্কালু বিআশকারি মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা যে কোনো বাতাসের সাথে মিশে যেতে পারে। যে বাতাসের সাথে মিশতে পারে তার বাসা বাড়াতে দরকার নেই। এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে
মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাবার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা আমি একটু করি। দেখেন, এই জিনিসটা তাফসির গ্রন্থে বলা আছে, তাফসিরে মাঝারি ৭ম খণ্ড পৃষ্ঠা ১২২। এখানে যে দেখেন, ইমাম জাফর সাদিক বলেছেন, মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের ওপর। এমত অবস্থায় বিসমিল্লাহ না বলে সঙ্গম শুরু করলে শয়তানও হয়ে যায় সঙ্গম সঙ্গী। এভাবে শয়তানও বীর্যপাত করে তার স্ত্রী ভাই, অঙ্গে। এইগুলা এরকম এইগুলা এইগুলা গেলে কেমনে? মানে আমার কথা হচ্ছে ভাই, অশিক্ষিত লোক গিলতে পারে, কিন্তু আমি যাদেরকে চিনি, আমি যাদের সাথে কথা বলি, এগুলো কেমনে গেলে? মানে এটা তো মানে মানে তো আমার একটা প্রশ্ন আছে ভাই, একটু প্রশ্নটা শোনেন তো। আহ, মোহাম্মদের পিতামাতা তো আব্দুল্লাহ আমিনা, তারা তো মুশরিক ছিল নাকি? হ্যাঁ, টিয়ার ভাই কি বলেন? হ্যাঁ, না তা তো মুশকিল, কারণ তখন তো আর, ও এইটা বললে তো আবার মনে করেন আর এক ইয়ে শুরু করবে। তো তখন তো মোহাম্মদ ইসলাম ছিল থেকে না। আমরা তখন শয়তানের বাচ্চা বলতে পারি? না, তখন তো ইসলাম ছিল না। তো এটা যদি এবার বলি, তখন বলে কি, তুমি হচ্ছে মূর্খ। কেন মূর্খ? না না, ইসলাম হচ্ছে পৃথিবীর শুরু থেকে ইসলাম ছিল। আচ্ছা, তখন যে ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না, কথা হচ্ছে যে বিসমিল্লাহ তো বলে নাই। বিসমিল্লাহ না বলেই তো আব্দুল্লাহ নিশ্চয়ই আমিনার উপরে উঠছিল। এখন আব্দুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান, এরা যে থ্রিসাম করছিল, থ্রিসামের মাধ্যমে যে মোহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হইলো। আর মোহাম্মদ তেলে কার বাচ্চা, আব্দুল্লাহর বাচ্চা নাকি শয়তানের বাচ্চা? ফারাজ ভাই, বাসবিহারি ভাই, আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মোহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে। ভাই মুমিনদের তো আপনাদেরও স্পার্ম থাকে, তো শয়তানের স্পার্ম থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করবো সেটাও তো বুঝতেছি না। আচ্ছা আসিফ ভাই, আমি আমার এক ফ্রেন্ডকে আসতে বলছে, তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এখন তো জানেন যে সামার শুরু হয়েছে, তো বাইরে যাবো, বেশি সময় দিতে পারবো না। লাস্টে একটা কমপ্লিমেন্ট বা ইয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির, হ্যাঁ, উনি আমার ওনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে লেখাপড়া করে, এত কষ্ট করে লেখাপড়া করে, আজকে ওনার হচ্ছে উনি বুঝতে পারছে যে এই অবস্থা ওনার পুরো, মানে কি বলবো, যে লেখাপড়াটা যেভাবে উনি আশা নিয়ে যে লেখাপড়া করছে, এখন বুঝতে পারছে যে সবকিছুই মানে পণ্ডশ্রম। তো মানে এই এই কারণে হচ্ছে ওনার নিজের বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে, যেখানে উনি বড় হয়েছে সবকিছু ছেড়ে ওনার এখন পালায় পালায় থাকতে হচ্ছে। মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে, যে কোনো ধরনের কোনো সমালোচনা, মানে কোনো আপনার এগেনস্টে যায় এরকম কোনো যুক্তি কেউ শুনতে চায় না। অথচ উনি পড়াশোনা করার পরে উনি এখন মানে আমি আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ, মানে ওনার বাবা মার কাছ থেকে দূরে সরে আসতে হয়েছে ওনাকে আর কি। খুবই খুবই খারাপ আর কি এটা। ঠিক আছে টিয়ার ভাই, তাহলে আপনার কথা শুনলাম আমরা। ভালো থাকবেন আপনি। ঠিক আপনার আছে জন্য ভাই, শুভকামনা। ঠিক আছে, খোদা হাফেজ। ঠিক আছে। ভাই, সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলা আছে, মানে এখন তো আমার সামনে আয়াতটা নাই, এরকম বলা আছে যে আল্লাহ যখন আদমকে বানাইছে তখন সবাই ফেরেশতা এবং কি ইবলিসকেও বলছিল, সবাইকে বলছিল সেজদা করার জন্য, কিন্তু ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। শুধু ইবলিসের ভিতরে একটু অহংকার কাজ করছিল, যার কারণে ইবলিস সেজদা করে নাই। অহংকার কাজ করছিল মানে, এটার মানে কি ভাই? এইটার মানে, এখন এটার মানে তো ওর ভিতরে একটু শয়তানি কাজ করছে। না না না, এখন অহংকার কাজ করছিল মানেটা আমাকে একটু বুঝান। যে ইবলিশের জন্ম তো অনেক আগেই নাকি, আদমের অনেক আগেই নাকি, ওই ঘটনার অনেক আগেই নাকি? জি জি, যেহেতু তাহলে আদম আদম, তো আদম তো সম্পর্কে ছোট ভাইয়ের মতো হয় আর কি। আল্লাহ ওইটার আদমরা বানাইছে, শয়তানরা বানাইছে। তাহলে তো সম্পর্কে তো ছোট ভাই, ছোট এখন ভাই টাইপের। এখন ছোট বিষয় ভাইরে, এখন ছোট আমার ভাই কথা বড় শুনেন ভাইরে ভাই। যদি, কথাটা একটু শোনেন ভাই, বড় ভাইরে যদি কয় যে ছোট ভাই জন্মাইছে মাত্র, এটা পায়ে পায়ে উপর হইয়া সিজদা করো, এটা কেন জি করবো জি, ভাই? এটা কেমন কথা?
এটা কেন করব, এটা কেমন কথা, ওকে, কিন্তু এখানে বিষয় হইতেছে তার আগে তো কোনো শয়তান ছিল না, ইবলিসের আগে তো কোনো শয়তান ছিল না ধর্মগ্রন্থ অনুযায়ী, তাই না? হ্যাঁ, মানুষের ভিতরে যত শয়তানি অসওয়াসা আছে, যত শয়তানি চুলকানি আছে, এগুলা ইবলিসই দিয়ে থাকে। তো এখন বিষয় হচ্ছে তখন কোনো শয়তানি ছিল না, তখন ইবলিসের মনে এই অসওয়াসাটা দিল কে? হ্যাঁ, সেটাও একটা প্রশ্ন। আরো অনেকগুলা প্রশ্ন এসে যায়, যেমন হচ্ছে গিয়ে যে সিজদা তো একমাত্র আল্লাহ পাইতে পারে, তাই না? ইসলামের তাওহিদ হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সিজদার মালিক একমাত্র আল্লাহ। তো এখানে আদমরে সিজদা করতে কইব কেন? সেজদার একমাত্র মালিক আল্লাহ, এখন আদমরে সেজদা করতে কইব কেন? এগুলা আচ্ছা ঠিক আছে, এগুলো এক সাইড করে না হয় বুঝলাম, কিন্তু যখন শয়তানি ছিল না তখন আবার ইবলিসের মনে এরকম আচ্ছা আসিফ শয়তানি ভাই, আসলো? আপনি এরকম কোশ্চেন কেন করতেছেন? আমি তো মানে আমার এই জিনিসটা একটু ফায়দা করতে সমস্যা হয় আর কি। আপনি আচ্ছা, আপনি বলতেছেন যে সিজদার একমাত্র মালিক আল্লাহ, তাহলে আহ, শয়তান কেন আদমকে সেজদা করবে? শয়তান আদমকে সেজদা করবে তো ভাই এই জন্য যে আল্লাহ নিজেই বলছে যে শয়তান আদমকে সেজদা করার জন্য। এখন আপনি বলতে পারেন ঈশার কাছে আল্লাহ শয়তানকে আগে জানাইছিল যে, বা এটা একটা স্টাবলিশ ফ্যাক্ট যে সিজদার একমাত্র মালিক আল্লাহ। আপনি এটাকে মানে কেন মানে একটা ইয়া বা একটা মানদণ্ড হিসাবে দিচ্ছেন, সেটা তো আমি আমি বুঝতেছি না আর কি। কারণ এরকমও হইতে পারে শয়তান এমন তো না যে ভাবছিল, আল্লাহ এরকম হইতে আল্লাহ পারে কখনো মানে কন্ট্রাডিক্টরি কথা বলে না, এরকম তো না। আল্লাহ তো পড়তে পড়তে কন্ট্রাডিক্টরি কথা বলে না, যে এরকমও তোমার হইতে একই পারে সাথে তাকদীরে বিশ্বাস করতে হবে, আবার ফ্রি উইলও আছে। ফারাজ ভাই, এরকমও হইতে পারে কন্ট্রাডিকশন তো শয়তান ভাবছিল আল্লাহর কাছে যে কোনো ম্যাটার কিছু না। হ্যাঁ, হ্যাঁ। এরকমও হইতে পারে যে শয়তান ভাবছিল যে আল্লাহ একটু প্র্যাঙ্ক করতেছে, বোধাই ফেরেশতাগুলোর একটু প্র্যাঙ্ক করতেছে, দেখতেছে যে বোধাই ফেরেশতাগুলা আসলে সিজদা দেয় নাকি না দেয়। শয়তান ভাবছে আমি মানে আল্লাহর বিধানটা মাইনা চলমু, আল্লাহ যেহেতু বলছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো না, আমি আল্লাহর বিধানে অটল আছি, আমি করুম না। ওই যে তো তাহলে বলদগুলা। তো ভাই আমি বলবো শয়তান হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বোধাই। কজ আমি যে জিনিসটা মনে করেন ইসলাম সম্পর্কে জানার 2-3 বছরের মধ্যে ডিসকভার করছি, সেটা শয়তান লাখ লাখ বছরের মধ্যে ডিসকভার করে নাই যে তার আল্লাহ হচ্ছে কি একটা বা মানে এমন একটা গড যে তার যখন যেটা খুশি তখন সেটা বলে, যে আর ওটার মধ্যে কন্ট্রাডিকশন থাকলেও তারা ওইটাই করতে হবে। শয়তান হয়তো তখন মানে এত কিছু বুঝে নাই, শয়তান হয়তো তো সৃষ্টির অনেক আগের কাল, তো তখন এত কিছু ধরতে পারে নাই। তখন হুট করে এটা ধরতে পারে, তখন সে আর কি বিদ্রোহটা করলো যে হ্যাঁ তুই আল্লাহ হালার পর তাহলে তুই কন্ট্রাডিক্টরি কথা কইলি কেন। এরপরে মনে করেন শয়তান এটা বুঝতে পাইরা এই ঘটনার মাধ্যমে শয়তান এইটা রিয়ালাইজ কইরা তখন সে বিদ্রোহী হয়ে উঠলো। এটাও তো হইতে পারে ফারাজ ভাই। জি, হতে পারে ভাই, এটাও হতে পারে। এবং একই সাথে ফারাজ ভাই দেখেন যে শয়তান তো মানে জ্ঞানে গুণে তো আদমের থেকে অনেক উন্নত, তাই না? সে তো মানে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারে। আমরা ইসলামের ইয়া থেকে জানি যে সে যুক্তি দিয়ে চিন্তা করছে, প্রথম যুক্তি উপস্থাপন করছিল শয়তান। তাইলে জ্ঞানে যদি বড় হয়, তাইলে সে কেন মাত্র একটা জন্ম না একটা শিশুর পায়ে সিজদা করবে? এটা তো একটা কি নাই। কথা বলতেছেন আসিফ ভাই, আমি বুঝতেছি না। মানে যুক্তি যারা চর্চা করে তাদের ইসলাম অনুযায়ী কি বিধান কি আসিফ ভাই? 4 মাযহাবের ইমাম কি বলে গেছে? সেটাই হ্যাঁ, যে হ্যাঁ। হ্যাঁ, আপনি এই কোশ্চেন কি খ্যাক করলেন আমারে বলেন তো ভাই, যে ও শয়তান যুক্তি চর্চা করছে তারে কেন শাস্তি দিতে হবে? এই কোশ্চেনটা আপনার মাথায় আসলে মানে কেমনে আসলে এই জিনিসটা আপনার মাথায়? এই এই আপনি কি এই জানেন না যে শাস্তিটাই তারা দেওয়া হয়েছে যে কেন সে যুক্তির চর্চা করছে, তাই না? এটার জন্য তাকে শাস্তিটা দেওয়া হয়েছে। আহ আরো কয়েকটা মানে পয়েন্ট আছে। আরো ফারাজ ভাই, আপনি সবাইরে আউট করে দিচ্ছেন আর কি। না না, সরি সরি, যে ইয়েটা চেঞ্জ করতে যে যুক্তির ইয়েটা দেখাতে যে আপনার হচ্ছে ওটা চেঞ্জ হয়ে গেছিল, মানে আপনার ব্যাকে নিয়ে নিছিলাম ভুলে। হ্যাঁ, এই ওইটা যুক্তির চেঞ্জ এটা করলে কোথায় আছে ভাই, একটু ওটা যদি দেখাই দেই। এই প্রথম ইয়াটার ভিতরেই থাকার কথা। তো আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে এই জি বলেন। আচ্ছা, যুক্তির এটা দেখেন তাহলে ফারাজ ভাই আপনি। যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন।
যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদ্যা হিসেবে পড়তেছি তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভবী ইমাম ইউসুফ থেকে এটা বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মিথ্যা শহর ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নাচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। দেখছেন আসিফ ভাই, এটা শয়তানের যুক্তি, এটা কিসের অ্যাচিভমেন্ট তার? হ্যাঁ, গাধার পিঠে চড়ায় দুনিয়া ঘোরার মতো কাজ করছে, সেটা তার কিসের অ্যাচিভমেন্ট? সে যেমন যুক্তি দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো মানে দেখলাম। এই সব বিষয়গুলা মানুষ কি করে এত সহজভাবে মাইনা নেয়, এই জিনিসটাই বুঝার বাইরে আসলে। আরেকটা 3 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে যে আহ, মানুষ তো মানুষ কি ইসলামের আকীদাটা কি? মানুষ কি জন্মের মাধ্যমে সম্মানিত হয় নাকি মানুষ কর্মের মাধ্যমে সম্মানিত হয়, ধর্মকর্মের মাধ্যমে সম্মানিত হয়? আল্লাহ তো কোরআনে এটাও বলছে যে মানুষের তাকওয়া বেশি সে হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত, বেশি নিকটবর্তী। তাহলে যদি এটা হয়, আদম তো মাত্র তখন জন্মাইছে, ওর তো তখন তাকওয়া টাকওয়া ফাকওয়া এগুলো কিছু নাই, তাই না? ও তো হুদাই জন্মাইছে মাত্র, ও তো তখন কিছু করেই কোনো কর্মই করে নাই, শিশু। এবং শিশু। আর শয়তান তো তখন মোটামুটি পুরা নাকি মহাবিশ্বের এমন কোনো কানা কিঞ্চি নাকি নাই যে সে সেখানে সিজদা করে নাই। সে সব জায়গায় গিয়া সিজদা করে আসছে, মানে ইবাদত করে আসছে। তার ইবাদতের পাল্লা অনেক ভারী। তাহলে কর্মের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে সব দিক দিয়েই তো শয়তান উপরে। তাহলে কেন এরকমের একটা, মানে জন্ম নিছে মানুষ হইয়া, আদম জন্ম নিছে মানুষ হইয়া, এই জন্মের কারণে একটা মানুষ কেন শ্রেষ্ঠ হবে? সেইখানে তো তার কোনো কৃতিত্ব নাই। আদম তো মানুষ হয়ে জন্ম নিয়েছে, এটা তো আদমের কোনো ক্রেডিট না, এটা তো কোনো কৃতিত্ব না, এটা তো আল্লাহ ওরে করছে দেখা হয়েছে সে। তাইলে আর শয়তান তো উল্টা দিকে, শয়তান তো নিজ কর্মগুণে, নিজ কর্মগুণে এই পর্যন্ত গিয়া পৌঁছেছে। সে ফেরেশতাদেরও সর্দার হয়ে গেছে, সে জিন ছিল কিন্তু ফেরেশতাদের সর্দার হয়ে গেছে নিজ ধর্মকর্মের গুণে। তাহলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যতায়, জ্ঞানে, যুক্তিতে সব দিক থেকে শয়তান আদমের থেকে অনেক অনেক গুণ আগায়। তাহলে কেন আদম এই রকমের একটা ফালতু একটা মানে আল্লাহর খেয়াল খুশি মতো একটা বানাইছে, আর নাচতে নাচতে গিয়ে এটা সিজদা করণ লাগবো, ফালতু দিলাম না তোর, করলাম না তোর ওই সেরে সিজদা, যা তুই যা পরশ কর গা যা। শয়তানের তো আমার মনে হচ্ছে সে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন বিদ্রোহী, যে স্বৈরাচারী যে শাসক আছে, হ্যাঁ, মানে স্বৈরাচারী যে আল্লাহ আছে, সেই স্বৈরাচারী আল্লাহর বিরুদ্ধে সে রুখে দাঁড়াইছিল। এটা তো এখনকার দিনে হইলে তো শয়তানরা আমরা সমন্বয়ক নাম দিতে পারতাম, তাই না? হ্যাঁ ঠিক আছে, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এরকম একটা কিছু করছে, তখন ইবলিস। এখন দুঃখজনক বিষয় এটাই, যখন হুজুররা মনে করেন একটা আয়াত টান দিয়া অনেক সুন্দর কইরা বুজুম বাজুম বুঝাইয়া যখন বলে চিল্লাই এখন ঠিক কিনা, তখন হাজারো বা লাখো মানুষ এক সুরে কয় ঠিক, কিন্তু ওনারা কি বুঝে ঠিক বলে ওনারা হয়তো নিজেরাও জানে না। এইগুলাই হলো দুঃখজনক বিষয়। আসলে এইসব জিনিস মানুষ তো একটা সামান্য একটা কোনো কিছু কিনতে গেলে অনেক যাচাই করে কিনে, কিন্তু যেই ধর্মটার লেগে মানুষ এত কিছু করে, এত মারামারি, এত কিছু, ওই ধর্মটাও মানুষ পালন একটু চিন্তা করে না। সামান্য একটা জিনিস কিনতে যতটা না চিন্তা করে মানুষ। আর তাছাড়া ঠিক আছে বিএম তুষার ভাই, আপনার যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আপনাকে বিদায় জানাবো। আমরা একটু মুমিন ভাইদেরকে যুক্ত করি, বলেন, শেষ করেন তাহলে। জি জি অবশ্যই, তাইলে আর আমি কথা না বাড়াই, আপনারা মুমিন ভাইদেরকে যুক্ত করেন, একটু দেখেন কি করা যায় ওদের। ঠিক আছে ভাই, ভালো থাকেন।